নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ব্যাংকিং ক্ষেত্রে বড় খবর। আগামী 31শে মার্চ রবিবার ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় একটি টুইটের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা বুধবার রাতেই জানিয়েছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে 31শে মার্চ রবিবার হওয়া সত্ত্বেও সমস্ত ব্যাংক খোলা থাকবে। মূলত সরকারি লেনদেন বজায় রাখতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে 31শে মার্চ আর্থিক বছরের শেষ দিন, তাই সরকারি লেনদেন যাতে আটকে না যায় সেই কারণেই ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত। ব্যাংক খোলা থাকলেও সাধারণ মানুষ ওই দিন কোনো রকম লেনদেন করতে পারবেন না। ব্যাংকের মতোই বছর শেষে কাজের ভার সামলাতে ছুটির দিনে দফতর খোলা রাখছে আয়কর বিভাগও। গুড ফ্রাইডের কারণে মাসের শেষ সপ্তাহে টানা 3 দিন ছুটি থাকছে, কিন্তু আয়কর বিভাগের কাজ সামলাতে সপ্তাহান্তের ছুটি বাতিল করা হয়েছে। জমে থাকা কাজ করে নিতে সারা দেশে সমস্ত আয়কর অফিস 29, 30 এবং 31শে মার্চ খোলা থাকবে। অর্থাৎ গুড ফ্রাইডে, শনিবার ও রবিবার 3 দিনই স্বাভাবিক কাজ হবে আয়কর বিভাগে। আয়কর আইনের 119 ধারার অধীনে প্রত্যক্ষ কর বোর্ডের হাতে এই ক্ষমতা রয়েছে। প্রশাসনিক কাজের জন্য ছুটি বাতিল করার এই সিদ্ধান্তের জন্য সাধারণ করদাতারা উপকৃত হবেন। ভারতের মোট জনসংখ্যার 1% কাছে দেশের সম্পদের 40% বেশি রয়েছে। 2000 সাল থেকে দেশে ধনী ব্যক্তিদের সম্পদের পরিমাণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেশে অর্থনৈতিক বৈষম্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে 2022-23 অর্থবর্ষে দেশের জনসংখ্যার মধ্যে সবচেয়ে ধনী 1% ব্যক্তির আয় বেড়েছে 22.6% হারে। আর এই সময়ের মধ্যে তাদের সম্পদের পরিমাণ 40.1% বেড়েছে। 2000-এর পর থেকে 2014-15 অর্থবর্ষে এই ধনী ব্যক্তিদের সম্পদ সবচেয়ে দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। চাকরি এবং ছাঁটাই নিয়ে উদ্বেগের কারণে 60% শিক্ষার্থী বেতন বৃদ্ধির চেয়ে চাকরির নিরাপত্তার উপর বেশি জোর দিয়েছেন। 53% শিক্ষার্থী জানিয়েছেন তাদের সবচেয়ে বড় ভয় পছন্দের চাকরি না পাওয়া। মোট 11,000-এর বেশি ছাত্র এবং HR পেশাদাররা এই সমীক্ষায় অংশ নিয়েছিল। এখানেই দেখা গিয়েছে যে ভারতীয় কলেজগুলির মাত্র 7% সব ছাত্রেরা চাকরি পেয়ে থাকে। কলা, বিজ্ঞান এবং বাণিজ্য শাখায় পুরুষেরা প্রথম চাকরিতে 6 থেকে 10 লক্ষ টাকা এবং মহিলারা 2 থেকে 5 লক্ষ টাকার চাকরির অফার পেয়েছেন। রামায়ণ সার্কিট ভ্রমণের নতুন ট্যুর প্যাকেজ আনলো IRCTC। এই প্যাকেজে আপনি শ্রীলঙ্কা ট্যুরে গিয়ে রামায়ণ সম্পর্কিত প্রখ্যাত স্থানগুলি দেখতে পারেন। IRCTC দিল্লি থেকে শ্রীলঙ্কায় একটি বিশেষ শ্রী রামায়ণ যাত্রা প্যাকেজ নিয়ে এসেছে। আপনি দিল্লি থেকে কলম্বো পর্যন্ত উড়ানের সুবিধা পাবেন। পাশাপাশি কলম্বোর মুনেশ্বরম মন্দির, মানাভারি রাম মন্দির, ক্যান্ডির মশলা বাগান, চা বাগান, সীতা আম্মা, নেওয়ারা এলিয়া মন্দির, অশোক ভাটিকা ইত্যাদি স্থান দেখার সুযোগ পাবেন। প্যাকেজটি 6 দিন 5 রাতের। হোটেল সহ সব রকম খাবার এই প্যাকেজে থাকবে। যদি আপনি সিঙ্গল অকুপেন্সির সুবিধা নেন তাহলে জনপ্রতি 79,000 টাকা, ডবল অকুপেন্সি হলে 65,000 টাকা এবং 3 জনের জন্য হলে জনপ্রতি 64,000 টাকা করে খরচ হবে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।